নমস্কার। আজকের আমরা আলোচনা করব কর্কট রাশি নিয়ে। অনেকদিন ধরেই আমি আপনাদের কাছে আসিনি, মোটামুটি মাসখানেক হলো। তো একটা বড় ভিডিওর জন্য আপনাদের কাছে এলাম। এটা এডুকেশনাল ভিডিও। আমার প্রত্যেকটা ভিডিও হয় এডুকেশনাল ভিডিও, কোনো ইনস্টিটিউট নয়। এখানে আপনারা নিজের কুষ্টিটা নিজেরা ভালো করে বুঝে নিতে পারবেন আমার ভিডিওটা দেখলে। আর ভালো লাগলে আপনার চেনা পরিচিত কাউকে শেয়ার করে দিন, তারাও শিখতে পারবে, জানতে পারবে। বাট প্রপারলি যদি দেখেন তাহলে আমি আপনাদেরকে পুরো জিনিসটাকে লেসন পারপাসেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আজকে আমরা নিয়ে আসবো কর্কট রাশি। কর্কট রাশিটা হলো এইটা, মানে এখানে যাদের জন্মকালীন চন্দ্র থাকবে তাদেরকে বলা হয় কর্কট রাশি। মানে প্রথম রাশিটা হলো মেষ রাশি, আর 2 নম্বর বৃষ, তারপরে হলো মিথুন, তারপরে হলো 4 নম্বর রাশি হলো কর্কট রাশি। আর এই কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র। চন্দ্র হলো অধিপতি। এই পুরো রাশি চক্রের মা হলো কর্কট রাশি, পিতা হলো সিংহ রাশি। এই হলো আপনাদের সাবজেক্ট। এইবার আমি দেখেছি এখানে 6 জুন থেকে 1 বছরের জন্য আপনাদেরকে একটা প্রেডিকশন দিচ্ছি যে কর্কট রাশি কি হতে চলেছে। প্রথমে জানতে হবে যে ছোটোখাটো যারা 1 মাস 2 মাসের আমরা প্রেডিকশন করি, তারা আমরা করি মঙ্গল, রবি, বুধ, শুক্র, এই 4টে প্ল্যানেটের ওপর করি। এরা প্রত্যেক মাসে একদিন 1 মাস করে 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 প্ল্যানেটগুলো চেঞ্জেস হয়, তার উপর নির্ভর করে একটা প্রেডিকশন দেওয়া হয়। যেদিন আপনারা জন্মগ্রহণ করেছিলেন সেদিনকার একটা কুষ্টি কিন্তু আপনাদের রয়েছে। যখন জন্মগ্রহণ করেছেন আপনাদের এই পৃথিবীতে যদি 100 কোটি মানুষ থাকে, তার মধ্যে মোটামুটি 20 কোটি মানুষ কর্কট রাশির রয়েছে। 20 কোটি কর্কট রাশির মধ্যে তাদের আলাদা আলাদা ইউনিক একটা জন্ম ছক রয়েছে, এবং জন্ম ছকের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, এগুলো সবার আলাদা আলাদা চলছে। কেউ খুব সুখে আছে, কেউ দুঃখে আছে, এই সমস্ত ব্যালেন্স চলছে। তার সাথে সেই কুষ্টির ওপর আপনার ওপর ডিপেন্ড করে বর্তমানে প্ল্যানেটারি পজিশনগুলো কিরকম চলছে এটাকে জানতে হবে। 3টে প্ল্যানেট আছে যেটা অনেক বড় প্ল্যানেট, এবার বছরে একবার করে চেঞ্জ হয়। একটা হলো বৃহস্পতি। আজকে যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন বৃহস্পতি আছে এইখানটায়, মিথুন রাশি। ঠিক 6 জুন এইখানে চলে আসবে। বছরে একবার এটা চেঞ্জ হয়। রাহু চেঞ্জ হয় 1.5 বছরে, 1.5 ইয়ার্স। এই বছরের ডিসেম্বরের আগে এটা চেঞ্জেস হচ্ছে না, তার মানে সারা বছর এখানেই থাকছে। এইটা থাকে 2.5 ইয়ার্স, 2.5 বছর। মানে পুরোটা ঘোরে 30 বছর ধরে ঘোরে। এটা 18 বছর ধরে ঘোরে পুরোটা, আর বৃহস্পতি ঘোরে 12 বছর ধরে ঘোরে। ঠিক 12 বছর পরে বৃহস্পতি এখানে আসতে চলেছে। এবার এখানে যদি আসে তো বৃহস্পতি কি হতো, তার মধ্যে রয়েছে মায়ের ঘরে রয়েছে চন্দ্র আর বৃহস্পতি একসাথে রয়েছে। এবার চন্দ্র আর বৃহস্পতির একটা গল্প আছে, আমরা গল্পটাকে শুনি। এই চন্দ্রকে দেখতে ভীষণ সুন্দর, আর এই বৃহস্পতির ওয়াইফ যিনি ছিলেন, বউ ছিল, হলো তারা। মানে আমাদের এখানে প্রত্যেকটার মধ্যে একটার মধ্যে 3টে করে তারা আছে। 1 2 3 4 5 6, মানে এরকম করে তারা রয়েছে। 27খানা তারা রয়েছে, সব জায়গায় মিলেমিশে আছে। এই তারাকে কি করেছিলেন, চন্দ্র কি করেছিলেন, পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছিলেন। এই বৃহস্পতি তাকে অভিশাপও দিয়েছিল। কিন্তু প্র্যাকটিক্যালি যখন বৃহস্পতি এই কারণ চন্দ্র ছিল বৃহস্পতির শিষ্য, যখন একসাথে থাকবে তখন এখানে যে কোনো জাতকের যদি চন্দ্র আর বৃহস্পতি একসাথে থাকে, তাদের মন অসম্ভব ভালো হয় এবং তারা এডুকেশনালও অনেক ভালো দিকে এগিয়ে যায়। কিন্তু এদের ঠান্ডা লাগা, সাইনাস রিলেটেড বেশ কিছু প্রবলেম হয়। পরপর আসছি আপনাদের কাছে। তাহলে এই বৃহস্পতি আমাদের এখানে চন্দ্রের এখানে এলো। তাহলে এই কর্কট রাশি এতদিন পর্যন্ত কিরকম কাটাচ্ছিল আগের বছরটা। এবার যদি প্র্যাকটিক্যালি মিলিয়ে দেখেন, গত বছর পর্যন্ত এখানে 12 হাউসে বসেছিল বৃহস্পতি। যদি 12 হাউসে বৃহস্পতি এরকম করে চন্দ্র লগ্নের ওপরে যদি বসে থাকে, তাহলে আপনাদের গত বছর মানে ঠিক 6 জুনের আগে থেকে আপনাদের লাইফটা হরিবল কেটেছে, খুব খারাপ কেটেছে। যেখানে হাত দিয়েছেন, সোনাকে হাত দিয়েছেন, মাটি হয়ে গেছে, ধুলো হয়ে গেছে। ভালো করে মিলিয়ে দেখেন, যাদের মিলে গেছে
তারা আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ মিলিয়ে নিন আপনাদের লাইফটা। এই 6 জুনের পর থেকে আপনারা একটা স্বস্তির নিঃশ্বাস পেতে চলেছেন, এবং একটি বছরের জন্য এই স্বস্তির নিঃশ্বাস আপনাদের জীবনে আসছে। না হলে একটি বছর আপনাদের ছিল প্রচুর হরেবল। এখন যে ভিডিও বানাচ্ছি এখনো পর্যন্ত আপনাদের কর্কট রাশি বা লগ্নের মানুষরা ভালো নেই। আগেও গত বছরও ভালো একেবারে ছিল না। কেউ বলবে 1.5 বছর ধরে ভালো নেই, কেউ বলবে 2 বছর ধরে ভালো নেই, কিন্তু ভালো আপনারা যে খুব একটা ছিলেন না এটা একদম গ্যারেন্টি। এবার ভালোর মুখ দেখতে চলেছে। হাজার লোক হাজার কথা বলবে, আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশায় যদি খুব ভালো থেকে থাকে তাহলেও গত বছর 1-1.5 বছর আপনার ভালো কাটেনি, কারো 2 বছরও ভালো কাটেনি। আর যদি খারাপ থেকে থাকে তাহলে তো অসম্ভব খারাপ কেটেছে। কারোর এরকম আছে যাদের পিতৃ বিয়োগ পর্যন্ত হয়েছে লাস্ট বছরে। আপনাদের বলছি ঠিক এই 6 জুনের আগে একটি বছরের মধ্যে স্প্যানের মধ্যে পিতৃ বিয়োগ পর্যন্ত আপনাদের হয়েছে, নাহলে হসপিটালাইজড হয়েছে, নাহলে প্রচুর টাকা ড্রেনেজ হয়েছে। কারোর তো চাকরি চলে গেছে, যাদের ব্যবসা রয়েছে তাদের ব্যবসায় প্রচুর লস হয়েছে, যাদের পদোন্নতি হওয়ার কথা ছিল লাস্ট 1.5-2 বছরের মধ্যে কিছুতেই কিছু করে উঠতে পারেনি। এই আপনাদের লাইফ কেটেছে। ঠিক এই 6 জুন থেকে আপনাদের জীবনটা একটা স্বস্তির নিঃশ্বাস পেবে। প্রথম প্রেডিকশন একদম ভালো করে মিলিয়ে নেবেন, আস্তে 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 হবে। যাদের কুষ্টি ট্রেনে একটু কমপ্লিকেটেড আছে, যাদের মনে হচ্ছে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। আমাদের পেজে যাবেন, দেখবেন আমার ফোন নাম্বার থাকবে, সব কিছু আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের একটা বিস্তারিত আলোচনা করা যাবে। এবার এই চন্দ্র যখন এই দ্বিতীয় এখানে বসে রয়েছে, এখান থেকে যদি বৃহস্পতি এখানে বসে থাকে, যখন লগ্ন কর্কট লগ্ন বা কর্কট রাশির ওপর যদি বসে থাকে, তাহলে লগ্নে বৃহস্পতি থাকা মানে কিংবা চন্দ্রে বৃহস্পতি থাকা মানে বৃহস্পতি তার গ্যারেন্টি নিজে নিয়ে নিচ্ছে, যে ভালো রাখার গ্যারেন্টি আমি নিচ্ছি। জাতচক্রে যাদের লগ্নে জন্মানোর সময় লগ্নে বৃহস্পতি থাকে বা নবম ভাবে বৃহস্পতি থাকে, সেই মানুষের ভাত কাপড়ের অভাব কোনোদিনও হয় না। একেবারে মিলিয়ে নেবে। নবমে বৃহস্পতি থাকলে বাবা, জ্যাঠা, কাকা কিংবা অফিসের বস কিংবা কোনো না কোনো মানুষ এসে আপনাকে হেল্প করে চলে। আর লগ্নে বৃহস্পতি থাকলে কিংবা চন্দ্রে বৃহস্পতি থাকলে সেম ব্যাপার, কোনো না কোনো জায়গা থেকে আপনি মানে লাস্ট মুহূর্তে আপনি হেল্প পেয়ে যাবেন। একটা প্রবলেম আছে যে এই চন্দ্র যাদের মোটা হওয়ার সমস্যা আছে, যারা একটুখানি ফ্যাটি চন্দ্র রয়েছে, তারা এই 1 বছরের মধ্যে 8 থেকে 10 কেজি মিনিমাম হলে 5 কেজি ওজন গেইন করবেন। আপনার গ্যারেন্টি মিলিয়ে নেবেন। যদি জিম জয়েন না করেন, যদি আপনারা খাওয়া দাওয়া কন্ট্রোল না করেন, তাহলে আপনাদের ওজন বাড়তে কেউ আটকাতে পারবে না। আপনার ওজন বাড়বেই বাড়বে, গ্যারেন্টি। এখানে বৃহস্পতি, আর বৃহস্পতিতে কি রয়েছে, আর একটা প্রবলেম হবে, আপনাদের সাইনাসের একটু প্রবলেম হবে, দুম করে ঠান্ডা লেগে যাবে, খেয়াল করে দেখবেন হুট করে ঠান্ডা লেগে যাচ্ছে, এই একটা বড় প্রবলেম আসবে আপনার। কিন্তু অর্থনৈতিক বলুন, কাজের জায়গা দেখুন, এইবার এইখান থেকে বসে দেখুন নবম ভাবে শনি মহারাজ বসে রয়েছে, আর বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে শনিকে রেখেছে। গুরু আর শনি যদি কোনোভাবে কম্বাইন করে, যদি জাতচক্রে জন্মকালীন যদি গুরু, বৃহস্পতি আর শনি যদি কোনোভাবে একসাথে কোথাও বসে থাকে, তাহলে জেনে রাখবেন সেই স্টুডেন্ট বইয়ের কভার দেখে ভেতরে কি আছে বলে দেবে। এই হলো দুটো গুরু একসাথে। এর সাথে সাথে যদি কেউ যদি নবম দৃষ্টি থেকে দেখে থাকে, পঞ্চম দৃষ্টিতেও যদি দুজনের কানেকশন হয়ে থাকে, তাহলেও কিছু ফল পাওয়া যায়। তাহলে এখানে কি হবে, এখানে বৃহস্পতি আর শনি যখনই কম্বিনেশন হয়েছে, তাহলে এই বছরটায় আপনারা আপনাদের সন্তান যদি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকে, তাদের এডুকেশনটা ভালো করে ফলো করে দেখবেন। জাস্ট ফলো করে দেখবেন আমি কি বলছি। হায়ার এডুকেশন বলুন, হায়ার এক্সামিনেশন বলুন, ছোটখাটো এডুকেশন বলুন, যাই বলুন, আপনি দেখবেন তার রেজাল্ট আপনার ভালো পাবেনই পাবেন, 100%। আর পেতে বাধ্য। সাডেনলি চেঞ্জ হয়ে গেছে স্টুডেন্ট। এই স্টুডেন্টই যে স্টুডেন্টে 50% পাওয়ার স্টুডেন্ট, 50-60% পাওয়ার স্টুডেন্ট, সেই স্টুডেন্টই 80% চলে যাবে।
একদম গ্যারেন্টি যেতে বাধ্য। শুধু এই একটাই কারণে, এন্টায়ার স্টুডেন্টস জায়গায় বলছি শুধু এই একটা কম্বিনেশনের ওপর। বাকি প্ল্যানেটারি পজিশন কোথায় আছে না আছে পরে দেখা যাবে, একেবারে নিয়ম। বৃহস্পতির কথা আপনাকে বললাম প্রথমে, এখানে থাকাকালীন ব্রহ্মা, দেবতা ব্রহ্মা তার দায়িত্ব আপনাকে নিয়ে নিয়েছে। এতদিন যে কষ্টের মধ্যে ছিলেন সেই কষ্টের মধ্যে আপনার কী কী দায়িত্ব নেবে? প্রথম কথা আপনার ফাইন্যান্সিয়াল কস্ট দায়িত্বটা নেবে। দ্বিতীয় কথা হলো আপনার এডুকেশনটা আপনাকে বলে দিলাম। দ্বিতীয় কথাটা হলো 7 থেকে এখানে দেখছে 7,000। এটা কি দেখা হয়? এটা দেখা হয় ব্যবসা, এখানে দেখা হয় ফ্যামিলি লাইফ, পুরোটা দেখা হয়। এখনো পর্যন্ত তো পুরো ঘেঁটে ছিল পুরো ব্যাপারটা। এইবার আস্তে আস্তে এই জায়গাটা উন্নতি হবে, এনকারেজ হবে। আমি একটা প্ল্যানেটের ওপর আপনাকে বিচার করে দিচ্ছি, বাকি প্ল্যানেটগুলো সারা বছরের মধ্যে একটু একটু করে বিচার আমি করে দেবো। একটা প্ল্যানেটের ওপর মিলিয়ে নেন, দেখবেন পুরো জিনিসটা মিলে যাবে, পুরো জিনিসটা এইখানে মিলবে। তাহলে ব্যবসা, ফ্যামিলি লাইফ, এন্টার, আর জীবনে আর কি রইল? একদিকে এডুকেশন, একদিকে খাওয়া পড়া, সব কিছু, এই এন্টার জিনিসটা এই বৃহস্পতি একা কন্ট্রোল করবে। এইবার কিছু সংখ্যক মানুষ আছে, 50% মানুষ আছে যারা বলবে রিলেশনশিপ। আমাদের রিলেশনশিপ কোথায় যাবে? আমাদের রিলেশনশিপ কারোর এই প্রবলেম ছিল, এই প্রবলেম ছিল, এবং রিলেশনশিপ যতবার হয়েছে হয়তো লাস্ট বছর 2-3বার কেটে গেছে। যাদের বড় বড় রিলেশনশিপ ছিল হয়তো 12 মাসে 13 বার ঝগড়া করেছেন। এই বৃহস্পতি 5th হাউস পঞ্চম দৃষ্টি থেকে এখানে দেখছে, এই পঞ্চম স্থান থেকে দেখা হয় প্রেম, ভালোবাসা। বললাম না বৃহস্পতি একা কন্ট্রোল করবে আপনাকে, এখান থেকে এখানে দেখছে। এতদিনে যত সমস্যা ছিল, যাতে মনে হচ্ছিল তাদের ডাইভোর্স হয়ে যাবে, তাদের ডাইভোর্স আটকে যাবে। কোনো একটা পার্টি, ছেলে বা মেয়ের মধ্যে কোনো একটা পার্টি যদি চায় আমি ডাইভোর্স দেবো না, তাহলে আপনার ডাইভোর্স আটকে যাবে, 100% গ্যারেন্টি লিখে রাখুন। হবে না ডিভোর্স, একদম নিশ্চিত হবে না, এখানে আটকে দেবে। প্রেম ভালোবাসা, যারা কোনো রিলেশনশিপে পড়েননি আজ পর্যন্ত, তারা এবারে রিলেশনশিপে পড়ে যাবে, মিলিয়ে দেখে নেবেন, এবং সেটা ভালো হবে আপনাদের জন্য, উপকার হবে। তাহলে কি হলো? ব্যবসা, ফ্যামিলি, এডুকেশন, লাভ, হেলথ, এভরিথিং একটা বৃহস্পতি আপনাকে পুরোটা কন্ট্রোল করবে 6 জুন থেকে, পুরো একটা বছর। এই একটা বছরের প্রেডিকশান আপনাকে বলে দিলাম, আপনারা মিলিয়ে দেখে নিন। আর আপনার কুষ্টিতে যা ভালো আছে সে তো আছেই, আর যাদের খারাপ আছে তাদের জন্য আমি আপনাকে বলছি, পারলে যোগাযোগ করুন আমার সাথে, মেলান, বসে আলোচনা হবে আপনার সাথে, তখন দেখা যাবে কতটা কি হচ্ছে না হচ্ছে জীবনে। আমার চ্যানেলটা ভালো লাগে, লাইক সাবস্ক্রাইবটা একটু করে দেবেন, কারণ এটা তো আমি আপনাদের বিনা পয়সা আমি এডুকেশন দিচ্ছি। আপনাদের জিনিসটা আমার ভালো লাগবে যে আপনি আমাদের সাপোর্ট করছেন, পারলে এটুকুনি শেয়ার করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।